তুমি লিখবে আমায় এই ভেবে আমি আজ করি অপেক্ষা, তবে অপেক্ষার শেষ কবে জানি না। তুমি ভাবো না। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর এই ভিডিওটার জন্য আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিতেছেন যে এই ভিডিওটা টিউটোরিয়াল দেওয়ার জন্য, যে এটা কীভাবে ক্রিয়েট করি। ওকে, তো আজকে নিয়ে আসলাম এরকম ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা একদম ইজিলি ক্রিয়েট করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ওকে, তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইশন লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো আমরা এলাইট মোশন অ্যাপস ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা নিচের এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা ভিডিও সাইজটা সিলেক্ট করে নেবেন, যে সাইজে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 4.3 এটাই সিলেক্ট করে নিলাম, আমি এই সাইজ বানাবো। তারপরে এখান থেকে রেজুলেশন 1080 করে নিব। এখান থেকে আপনারা অন্য যে কোনো একটা রাখতে পারেন, 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা প্রথমে যেই মিউজিকটা দিয়ে এরকম ভিডিও বানাবো সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব। আমাদের সেই মিউজিকটা হতে পারে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করেছি বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে। সো আমরা সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পর আমাদের অডিওটাকে আলাদা করে নেব, ঠিক আছে। সো এখান থেকে আমি নিচের এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে মিডিয়াতে চলে আসবো। আর যদি আপনার কাছে আগে থেকে অডিও থাকে তাহলে অডিওতে যাবেন। আর যদি আপনি ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান তাহলে এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার যেই ফাইলে আছে আপনি সেই ফাইলে চলে যাবেন, ঠিক আছে। তো এই যে আমার এখানে এলাইট মোশন লেখা, আপনার এখানে হয়তো অন্য যে কোনো একটা ফাইলের নাম লেখা থাকতে পারে। সো আমরা এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সবগুলো ফাইল শো হবে, ঠিক আছে। সো আপনি এখান থেকে আপনার যেই ফাইলে আছে আপনি সেই ফাইলে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ক্যামেরা এই ফাইলে আছে, আমি এখান থেকে এখানে যাব, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করে নিলাম, ঠিক আছে। ভিডিওটা অ্যাড করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা অ্যাড করলাম। সো এটা থেকে আমাদের অডিওটা কিন্তু আলাদা করে নিব আর ভিডিওটাকে ডিলিট করে দিব। সো এর জন্য আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে উপরে এই থ্রিডোতে ক্লিক করব। এবার এখান থেকে এক্সট্রেট অডিও, এক্সট্রেট অডিওতে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, ভিডিওটা নিচে চলে গেছে। সো আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। তারপরে ডিলিট অপশনে ক্লিক করব, এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের অডিওটা শুধু রয়ে গেল। আর ভিডিওটা পরবর্তীতে আমরা আবার অ্যাড করব। সেম ভিডিও কিন্তু আমরা চাইলে সেই যে গান আছে সেই গান দিয়ে আমরা ইউটিউবে সার্চ করতে পারি। সার্চ করার পর অরিজিনাল ভিডিওগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে অডিওটা আছে অডিওর লিরিক্সগুলো প্রথমে আলাদা আলাদা করে নেব, বিটমার্ক বসিয়ে নেব। সো এই জন্য আমরা এখান থেকে প্রথমে প্লাই করে নিব। তো আমার প্রথম লিরিক্সের যেই লাইনটা আসছে এটা আছে এতটুকু। তো এতটুকু আসার পর আমরা এই জায়গাতে এখানে ক্লিক করব। এখানে একটা রেড কালার চিহ্ন বসে গেল। তারপর এখান থেকে আবার শুরু, তারপরেরটা আমার এখানে শেষ হয়েছে, ঠিক আছে। সো আমি এই জায়গাতে আবার একটা চিহ্ন দিব। ওকে, সো আমি চাচ্ছি আমার এই জায়গাতেই শেষ করে দিব, ঠিক আছে। বাকি অডিওটুকু কাট করে দিব। সো এর জন্য আমি অডিওটার উপরে ক্লিক করব। তারপরে এই অপশনে ক্লিক করব। এখান থেকে ডান পাশটা কাট হয়ে যাবে। ওকে, সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের অডিওর লিরিক্সগুলো অ্যাড করে নেব। লিরিক্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথমে যেটা করব, নিচের প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট লিখে নেবেন এমনিতেই। ওকে, আমি আপনাদের দেখানোর জন্য একটা লিখে নিলাম, ঠিক আছে। সো তারপরে আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করব। তারপরে এখানে হোয়াইট সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে 18 পিটি এটার উপরে ক্লিক করব। এটাকে একটু বড় করে নিব, 56 রাখবো। তারপরে রেগুলারে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে নিব। সো এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এটা তোমরা এলাইট মোশনে পেয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের বাংলা ফন্টের জন্য একটু মোটা সাইজের ফন্ট হলে ভালো হয়, ঠিক আছে। সো আমি এই ফন্টটা ইউজ করছি, এটা এলাইট মোশনেই এখানেই মিলবো, ঠিক আছে। এই যে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করব। তারপর এখানে সার্চ বারে চলে আসবো, এখানে MON। তো এরকমভাবে লেখার পর এখান থেকে এই যে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ফন্ট পাচ্ছেন। তো আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নেব। ওকে, সো এই ফন্টটা আমি এখানে ইউজ করেছি, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন কীভাবে ফন্ট ইউজ করলাম। তারপরে এখান থেকে আমরা এই চিহ্নগুলোর উপরে চাপ দিয়ে এখানে মিডিলে নিয়ে নেবো আমাদের টেক্সটটা। ওকে, তারপরে এখান থেকে এই গ্রিন চিহ্নটাকে ধরে একটু বড় করে নেব, এতটুকু রাখবো, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করবো, এখান থেকে এই যে আমার যেটা লিখছি টেক্সট, সেই টেক্সটটাকে আমরা কাট করে দিব। তারপর আমরা এই টিক চিহ্নতে চাপ দিব।
ওকে, এবার আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন টেক্সট লেয়ার যেটা আছে সেটা। সো এবার আমরা যেটা করবো এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। এখান থেকে আসার পর আমরা এই অপশানে ক্লিক করব। তো আমাদের টেক্সট লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত চলে গেল, ঠিক আছে। সো এবার আমরা যেটা করবো আমাদের প্রথম যে বিটমার্ক আছে আমরা বিটমার্কে চলে আসবো। তারপরে আমরা এই অপশানে চাপ দিব, এখানে কাট হয়ে যাবে। ঠিক পরেরটাতে যাওয়ার পর আবার লিরিক্সের উপরে ক্লিক করব, তারপরে আবার এই অপশানে চাপ দিব, এখানে কাট হয়ে যাবে। সো আমি এটাকে কাট করতে চাচ্ছি না, ঠিক আছে। বাকি যেটা আছে সবগুলো পরবর্তীতে কাট করব। আমি শুধু প্রথমটাকে এখন কাট করে নিলাম। তো আমি প্রথম লিরিক্সটা প্রথমেই লিখে নেই, তারপরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমরা এই প্রথম যে লিরিক্সটা আছে সেটা এখানে লিখে নিব। ওকে, সো আমি এই লাইনটা লিখে নিলাম, ঠিক আছে। লেখার পর আমরা এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করব। এবার আমরা যেটা করবো এখান থেকে আমার এখানে 4টা শব্দ আছে। তো প্রথম শব্দটাকে আমি আলাদা করে এখান থেকে বিটমার্ক বসিয়ে নিব, পরেরটাকে ঠিক একই রকম বিটমার্ক বসিয়ে নিব। ওকে, সো আমি প্রথমে মাইয়া যেটা আছে এটা করে নিলাম। ওকে, পরেরটা যেখানে শুরু হবে সেখানে আমরা এসে বিটমার্ক বসাবো, ঠিক আছে। সো আমি এই জায়গাতে আমার পরেরটা ঠিক আছে, এতটুকু এসে মাইয়া যেটা এটা শেষ হয়েছে। তারপরে পরেরটা আবার শুনবো। ওকে, তারপরেরটা এতটুকু এসে শেষ হয়েছে, এরপরেরটা এতটুকু। ওকে, সো এখানে 4টা যে শব্দ আছে এই 4টা শব্দ কিন্তু আমি এখানে এই বিটমার্ক বসিয়ে নিলাম। এবার আমরা যেটা করবো এখান থেকে এই প্রথম যে লেয়ার আছে এটার উপরে ক্লিক করব, তারপরে বিটমার্কে চলে আসবো। আসার পর আমরা এই অপশানে চাপ দিয়ে এখানে কাট করে দিব। তারপরেটাতে ঠিক একই রকমভাবে লিরিক্সে চলে আসবো, কাট করে দিব। এরপরেটাতে আবার বিটমার্কে চলে আসবো, আবার কাট করে দিব। সো এরকমভাবে সবগুলোকে কাট করে দেওয়ার পর এবার আমরা যেটা করবো এই টেক্সট লেয়ার যেটা আছে এটার উপরে আবার ক্লিক করব প্রথমটাতে, তারপরে এডিট টেক্সটে চলে আসবো। এখান থেকে আমি শুধু মাইয়া যেটা আছে এটা রেখে আর বাকিগুলো কাট করে দেব। ওকে, শুধু মাইয়াটা রাখলাম। তারপরে পরের লেয়ার যেটা আছে সেটাতে ক্লিক করব। এটাতে আমি মাইয়া তারপরে পরের শব্দটা রেখে বাকিগুলো কাট করে দেব, ঠিক আছে। এর পরেরটাতে আবার যাব, তারপর এখান থেকে 3 নম্বরটা পর্যন্ত রেখে একদম লাস্টের শব্দটা কাট করে দিলাম। এবার একদম লাস্টে যেটা আছে এটা সবগুলা থাকবে, ঠিক আছে। এটাতে আর কোনো কিছু কাট করতে হবে না। সো এখন আমি প্রথম থেকে যদি এখানে অ্যাপ্লাই করি মাইয়া, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব এই যে মনে করলাম প্রথম শব্দ এটা আছে মাইয়া, তারপরে যে শব্দটা আছে এটাকে আমরা নিচে নামিয়ে নেব একটু। সো এর জন্য আমরা যেটা করব এই টেক্সটের উপরে ক্লিক করব, তারপরে আবার এডিট টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আমরা একটু স্পেস দিয়ে এটাকে নিচে নামিয়ে নেব এটাকে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন স্পেস দিয়ে আমি নিচে নামিয়ে নিয়েছি। তো ঠিক একই রকমভাবে আপনারা নিয়ে নেবেন নিচে। ওকে, তো পরেরটা এরকম হলো। এর পরেরটাতে আমরা যাব ঠিক সেরকমভাবে আমরা এবার এই দুটোটাকে আমরা স্পেস দিয়ে নিচে নামিয়ে নেব। ওকে, এবার এর পরের শব্দতে যাব। এখানেও ঠিক একই রকমই আমরা নিচে নামিয়ে নেব। আর একদম লাস্টে যেটা আছে সেটা অলরেডি নিচে চলে আসছে, সেটাকে আর নিচে নিতে হবে না, তার সাথে আমরা নিয়ে দিব স্পেস দিয়ে। ওকে, সো এবার যদি আমরা এখান থেকে প্লাই করি একদম ইজিলি আমার প্রথম ভিডিওতে যেরকম দেখছিলেন ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো ঠিক একই রকমভাবে আমরা পরের প্রত্যেকটা লিরিক্স করব। এবার এর পরের যেটা আছে সেটা এখান থেকে আমরা কাট করে দিব, কাট করে দিয়ে আবার এই লিরিক্সের যেটা শব্দ আছে সেগুলোকে বিটমার্ক দিয়ে আলাদা করে বসিয়ে নেব, ঠিক আছে। সো এবার আমরা এখানে আরেকটা কাজ করে নেব। আমাদের বাংলা ফন্ট এরকম মোটা সাইজে যেগুলো থাকে সবগুলোতে এরকম স্পেস থাকে, বা ইংলিশ ফন্ট দিয়ে যদি আমরা বাংলা ফন্ট লিখি তাহলে এরকম থাকে। সো এই যে একটা স্পেস আছে এই স্পেসটার কারণে কিন্তু আমাদের লিরিক্সগুলো সুন্দর দেখায় না। সো এর জন্য আমরা এই স্পেসটা কমিয়ে নেব, ঠিক আছে। এই স্পেসটা কমানোর জন্য আমরা এখান থেকে আমাদের লিরিক্স লেয়ারটার উপরে ক্লিক করব, তারপরে ইফেক্টে চলে আসবো। এবার এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপরে সার্চ বারে চলে আসবো। এখানে সার্চ করব TEXT টেক্স স্পেস, প্রথমেই চলে আসছে দেখতে পাচ্ছি এই যে টেক্স স্পেসিং। সো আমরা এটার উপরে ক্লিক করব, তারপরে স্ট্যান্ডার্ড সেটিং। এবার আমরা যেটা করব এটা ওপেন করে নিব। তারপর এখানে এই যে দ্বিতীয় যেটা আছে লাইন স্পেসিং, আমরা এটার উপরে ক্লিক করব, এটাকে আমরা প্লাস দিকে টেনে নিব। নিলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্পেসিংটা কমে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা বেশি নিব না, এতটুকু রাখবো। ওকে, ওকে, এতটুকু রাখলাম। সো এবার আমরা এখান থেকে এই রেডিওতে ক্লিক করব, তারপর এখান থেকে কপি ইফেক্ট, তারপর এখান থেকে ব্যাক হব। ওকে, সো এবার আমরা এই যে দেখেন আমাদের এই লিস্টটা এরকম একটু ফাঁকা বেশি ছিল, তারপর এটা কিন্তু কম, ঠিক আছে। তো ঠিক একই রকমই আমরা সবগুলাতে এই ইফেক্টটাকে অ্যাড করে দিব। সো আমি প্রথম লেয়ারে এই ইফেক্টটা অ্যাড করে নিলাম। তারপরেটাতে ঠিক একই রকম লিরিক্সের উপরে ক্লিক করব, ইফেক্টে চলে আসবো, এই টিরিওতে ক্লিক করব, তারপর এখানে পেস্ট ইফেক্ট করে দেবো। সো এটাকে আমাদের আলাদা আলাদা করে ইফেক্টটাকে অ্যাড করতে হবে না, আমরা এরকমভাবে একটা ইফেক্ট অ্যাড করে এটাকে কপি করে প্রতিটাতে পেস্ট করে দিব, ঠিক আছে। ওকে, সো
একটা শব্দ যেটা থাকবে সেটাতে আর ইফেক্ট অ্যাড করতে হবে না, সেটা তো আর স্পেস লাগবে না, এখানে ফাঁকা লাগে না, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা সবগুলা ইফেক্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করার পর লিস্টগুলো অ্যাড হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমি এই 4টা শব্দই এখানে দেখাচ্ছি, সবগুলা দেখায় অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেজন্য আপনারা বুঝে নেবেন। এই 4টা যেরকম করতেছি পুরো লিরিক্সগুলো আপনারা সেরকম করে নেবেন। ওকে, সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ার। এবার এখান থেকে মিউজিক থেকে আনটিক করে নিব, তারপরে আমরা এখান থেকে এই অপশনে চাপ দেব, এখানে একটা গ্রুপ প্লেয়ার করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন একটা গ্রুপ প্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখান থেকে এই গ্রুপ প্লেয়ারটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ইফেক্টে চলে আসবো, তারপর এখানে অ্যাড ইফেক্ট, তারপর এখানে সার্চ বারে চলে আসবো, এখানে সার্চ হবো PINC। তো এটা সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের একটা ইফেক্ট চলে আসছে, আমরা সেই ইফেক্টের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। ওকে, সো এবার এখান থেকে আমরা প্রথম যেটা আছে সেন্টার, এটাকে আমরা কোনো কিছু করবো না, যেরকম আছে এরকমই থাকবে। দ্বিতীয় যেটা আছে এটার উপরে ক্লিক করব, এখান থেকে এটা আমরা মাইনাস থেকে টেনে নিব, মাইনাস থেকে টেনে নিয়ে এটাকে আমরা নিচে দেখব। ওকে, দেখবেন আপনি যতটুকু আপনার লিরিক্সগুলো শব্দ যতটুকু রাখতে চান, যতটুকু মানে দেখতে ভালো লাগে ততটুকু পর্যন্ত নেবেন। ওকে, সো আমি এতটুকু নিলাম, তারপরে নিচের যেটা আছে রেডিওস, এটাতে ক্লিক করব, এটাতে গিয়ে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এটা নিলাম, এটাকে আমরা 720 এতটুকু নিব। ওকে, এতটুকু নিলাম, তারপরে উপরেরটাকে আরেকটু করে নেব। ওকে, এটা বেশি হয়ে গেছে, তো এতটুকু রাখলাম। ওকে, তারপরেও আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখতে পারেন, ঠিক আছে। ওকে, আমি এটাকে 70 এতটুকু রেখে নিব। ওকে, সো এবার যদি আমরা এখান থেকে একটু প্রথমটাই দেখি, তো দেখতে পাচ্ছেন একদম প্রথমে আমার লিরিক্সগুলো যেরকম দেখছিলেন ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন। সো এখানে আপনারা একটা কাজ করে নেবেন, স্পেসিং যেটা দেখছেন এটার কারণে কিন্তু এই যে ফাঁকাটা যেটা হচ্ছে এটা দেখতে আরও খারাপ লাগতেছে। সো আপনারা স্পেসিংটা আরও কমিয়ে নেবেন, ওই যে প্রথমে লিরিক্স লেয়ারে যেটা টেক্সট স্পেসিং অ্যাড করেছিলাম ইফেক্ট, সেই ইফেক্টটাকে আর একটু কমিয়ে নেবেন, তো ফাঁকাটা আরও কম থাকবে, ঠিক আছে। ওকে, সো এবার যদি আমি এখান থেকে আরেকটা কাজ করে নেই, মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো, আসার পর আমরা এই অপশনে ক্লিক করবো, এটাকে আর একটু ছোটো করে নেব। ওকে, এরকমভাবে একটু ছোটো করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আমি যদি এখন প্লাই করি, মাইয়া সলাপ সলাপ চলে রে, মাইয়া সলাপ সলাপ চলে রে। দেখতে পাচ্ছেন। সো ঠিক একই রকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাড করে নেবেন। সো এবার আমরা যেটা করবো, এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে আমি একটা XML ফাইল দিয়ে দিব, সেই XML ফাইলটা তোমরা এলাইট মোশন অ্যাপসে অ্যাড করে নেবা। তো XML ফাইল অ্যাড করার পর আমরা XML ফাইলে চলে আসবো। ওকে, সো এটা হলো আমার XML ফাইল, ঠিক আছে। সো এখান থেকে প্রথমে যে ইফেক্ট লেয়ার আছে আমরা এটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে এই থ্রিডে ক্লিক করব, তারপর এখান থেকে কপি ইফেক্ট। তো আমরা ইফেক্টগুলো কপি করে নিলাম, তারপর এখান থেকে ব্যাক হবো, আমাদের ফাইলে চলে আসবো, নতুন ফাইলে আসার পর এখান থেকে আমরা এই গ্রুপ লেয়ার যেটা আছে এটার উপরে ক্লিক করব, তারপর ইফেক্টে ক্লিক করব, তারপর এই থ্রিডে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে পেস্ট ইফেক্ট। ওকে, এটা হয়ে গেল। সো এবার আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন একদম প্রথমে আমার ভিডিও যেরকম সেরকম কিন্তু হয়ে গেছে। ওকে, সো এখানে আপনারা আরেকটা কাজ করে নেবেন, আমি প্রথমে বলতে আপনাদের ভুলে গেছিলাম, আমাদের যে লিরিক্স লেয়ারগুলো আছে আমরা গ্রুপ করেছি, এই গ্রুপের ভিতরে ঢুকবো। সো এই জন্য গ্রুপ লেয়ারের উপরে ক্লিক করলাম, তারপরে এডিট গ্রুপে চাপ দিব। সো এখান থেকে আমরা এই লেয়ার যে লিরিক্স যেটা আছে এটার ওই প্রথম শব্দটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে এই সাইডও এটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে প্রথম যে একটা আইকন আছে এটাকে আমরা অন করে দিব, তারপর এখান থেকে এটাকে আমরা হোয়াইট করে নেব, বাস এতটুকু, আর কিছু করা লাগবে না। তারপরে আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব, তারপর এখানে কপি লেয়ার, তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, তারপর এখানে সিলেক্ট অল লেয়ার, তারপরে এই অপশনে আমরা আবার ক্লিক করব, তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন পেস্ট স্টাইল, আমরা এটার উপরে ক্লিক করব। এখান থেকে শুধু সবগুলোকে আমরা আনটিক করে দিব, ঠিক আছে, এই সবগুলোকে হোয়াইট করে দিব, সবগুলোর উপরে চাপ দিব, শুধু এটাকে রাখবো, ঠিক আছে, এই মিডিলের যেটা আছে এটাকে রাখবো শুধু, আর সবগুলোকে আমরা এরকম চাপ দিয়ে হোয়াইট করে নেব। ওকে, তারপরে এখান থেকে আমরা এই পেস্ট অপশনে ক্লিক করব। ওকে, সবগুলোতে পেস্ট হয়ে যাবে একসাথে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে ব্যাক হবো। এবার যদি আমরা এখান থেকে দেখি, এই দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা একটু মোটা হয়েছে, দেখতে আরও ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলোর আমরা অনেক সময় সিসি অ্যাড করে থাকি ভিডিও কালার কোয়ালিটি ভালো করার জন্য, সেটার জন্য সেই সিসিগুলোও আপনারা XML ফাইলে দেখতে পাচ্ছেন, সেখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি একটা ভিডিও আর সিসিগুলো অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। সো এর জন্য নিচের প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়াতে চলে আসবো, এখান থেকে আপনার যে ফাইলে ভিডিও আছে আপনি সেই ফাইলে চলে যাবেন। সো আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করেছিলাম এটা, ঠিক আছে। সো আমি এই ভিডিওটাকে এরকম করে নেব। সো এর জন্য ভিডিওটার উপরে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো, এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে আমরা মাইনাস থেকে টেনে নিব, এরকম বড় করে নেব একটু, তাহলে এই যে আশেপাশের লোগো যেগুলো আছে বা যা কিছু আছে সব কিছু চলে যাবে। তারপরে এই অপশনে ক্লিক করব, এখান থেকে সুইপ লেয়ার টু মুভ লেয়ারে এখানে একটু নিচে দিকে নামিয়ে নেব। ওকে,
এরকম রাখলাম। তারপরে বাকি যতটুকু থাকবে কাট করে নিব। সো এর জন্য এই ভিডিওর উপরে কাট চাপ দিলাম, এই অপশনে চাপ দিব, মানে কাট হয়ে যাবে। ওকে, সো এবার এটাকে আমরা একদম নিচে নিয়ে নিব, লিরিক্স লেয়ারগুলোর নিচে, ঠিক আছে। তারপরে আমরা আমাদের এক্সএমএল ফাইলে চলে আসবো। এক্সএমএল ফাইলে চলে আসার পর এখানে বাকি যে লেয়ারগুলো আছে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিব। এই যে চক্কুর মতো অপশন, এখানে হালকা করে চাপ মেরে ধরবেন, দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে চারোটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কপি 4 লেয়ার। এবার এখান থেকে ব্যাক হব, আমাদের নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে পেস্ট লেয়ার। ওকে, তারপরে আমরা এখান থেকে লিরিক্স লেয়ার যেটা আছে, এই যে গ্রুপ 1, এটাকে আমরা একদম উপরে নিয়ে নিব। ওকে, তারপরে এই চারোটাকে এখান থেকে আবার সিলেক্ট করব, একদম ভিডিওর লাস্টে চলে আসবো, এই অপশনে ক্লিক করব, এগুলো একদম ভিডিওর লাস্ট পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। সো এবার যদি আমরা এখান থেকে দেখি, তো এরকম লাগতেছে, বাট এখানে আমরা আরেকটা কাজ করে নিব, এই যে ভিডিও কোয়ালিটি যেটা আছে সেটা আমরা কালারিং না রেখে এটাকে হোয়াইট করে নিব। সো এর জন্য আমরা ভিডিওটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, তারপর অ্যাড ইফেক্ট, তারপর এখান থেকে আমরা এই কালার অ্যান্ড লাইট এই অপশনে চলে আসবো। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, তারপরে এখান থেকে এই যে স্যাচুরেশন যেটা আছে এটার উপরে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিং, এটা হয়ে গেল। তারপর এটাকে আমরা মাইনাস থেকে টেনে নিব, ঠিক আছে, এই প্লাস থেকে টেনে নিব। ওকে, সো ভিডিও কালারটা হোয়াইট হয়ে গেল। তো এবার হোয়াইট হয়ে গেলে এবার দেখতে আরও ভালো লাগে, ঠিক আছে। ওকে, সো বাস এরকমই হয়ে গেল। এখানে আমাদের সব কিছু কাজ শেষ, এখানে কোনো কিছু করতে হবে না। এবার আপনাদের আরেকটা টিপস আমি শিখিয়ে দিই। আপনারা যে কোনো ভিডিও এরকমভাবে ক্রিয়েট করেন না কেন, ভিডিও কোয়ালিটি কিন্তু এলাইট মোশনে তেমন একটা ভালো হয় না, ঠিক আছে, একটু ঝাপসা থাকে। সো সেটা আপনারা যদি করতে চান, মানে সেই ঝাপসাটা সরাতে চান, মনে করুন আপনি যদি আমার টিকটক আইডিতে বা ইনস্টাগ্রাম আইডিতে ভিডিওগুলো দেখেন, দেখবেন একদম ক্লিন থাকে, কোনো ঝাপসা বা কোনো কিছু থাকে না, ভিডিও কোয়ালিটিগুলো অনেক ভালো থাকে। সো সেরকম যদি করতে চান আপনারা, তাহলে এখান থেকে আপনারা যেটা করবেন, আরেকটা অ্যাপস আপনাদের ইউজ করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। সো এর জন্য আপনারা এখান থেকে প্রথমে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এখানে আমাদের সব কিছু শেষ, আমরা এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। এবার আমরা যেটা করবো, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, এটা সেভ হয়ে গেলে চলে যাবে। তারপরে আমরা এখান থেকে ব্যাক হব। এবার আমাদের প্রয়োজন হবে উইঙ্ক অ্যাপস। এই অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, এটা একদম ফ্রিলি ইউজ করা যায়। পেইড আছে, সেগুলো আপনারা ইউজ না করলেও চলবে, ঠিক আছে। তো আমরা এই উইঙ্ক অ্যাপসটা ওপেন করে নেব। উইঙ্ক অ্যাপস ওপেন করার পর আমরা এখান থেকে এই যে ইমেজ কোয়ালিটি, আমরা এটার উপরে ক্লিক করব। সো এখান থেকে বাকি অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা ট্রাই করবো আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এখান থেকে আমি এই ভিডিওটা কোয়ালিটি করার জন্য আমাদের এখানে শুধু এই আলট্রা এইচডি এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমরা শুধু এই আলট্রা এইচডি ইউজ করব, আর এটাতে প্রতিদিন আপনি 3টা ভিডিও এরকমভাবে আলট্রা এইচডি করতে পারবেন। সো আমরা এখান থেকে ট্রাই নাও ক্লিক করব। তারপর এখানে আমরা এই ভিডিওটা একটু আগে রেডি করেছিলাম, এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্ট। এবার এখান থেকে এই ভিডিওটা আমাদের হচ্ছে, তো আমরা এখান থেকে ভিডিওটায় ক্লিক করব। ওকে, তো এবার আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে, আমরা এটা ক্লিক করব। আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে সেভ অপশন দেখাবে, তো আমরা সেই অপশনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ অপশন দেখাচ্ছে, সেই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিওটা দেখতে পারি, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখাচ্ছে তা। সো এখান থেকে আমি যদি দেখি, দেখেন ভিডিও কোয়ালিটিটা আগে কীরকম ছিল আর এখন কীরকম। তো এখান থেকে অনেক ডিফারেন্স হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।